নমস্কার, সবাইকে স্বাগত। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী, এটা হচ্ছে অনুষ্ঠানের নাম। আপনারা জানেন আজকে লাইভ অনুষ্ঠান হচ্ছে। তবে এটাও আপনারা জানেন যে 2024-এর ডিসেম্বরের 30 তারিখে বকুল অমাবস্যা ছিল। তো বকুল অমাবস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রচুর মানুষ তারা ইনিশিয়েটিভ নিয়েছেন এবং বকুল অমাবস্যায় তারা নানান রকম গ্রহ প্রতিকার এবং আধ্যাত্মিক কাজকর্ম তারা করিয়েছেন। এরকম তো বহু মানুষ আছেন, এটা আমি জানি এবং মানি, যে যাদের পার্টিকুলার ওই সময়টায় হয়তো সময় হয়ে ওঠেনি। ইচ্ছে ছিল, সময় হয়নি। আবার অনেকের হয়তো ইচ্ছে ছিল না, তার পরবর্তী সময় তার মনে হয়েছে যে একবার গ্রহদোষ প্রতিকার করে দেখা যাক কি হতে পারে। কারণ গ্রহগত নানান সমস্যার জন্য আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন, আমাদের কর্মক্ষেত্র, আমাদের বাস্তু, আমাদের প্রফেশনাল লাইফ, আমাদের ব্যক্তিগত জীবন, নানান রকম সমস্যা হয়। আপনার ছেলেমেয়ের পড়াশুনোর ক্ষেত্রেও বিভিন্ন গ্রহের কারণের জন্য যে তারা আনঅ্যাটেন্টিভ হয়ে যাচ্ছে বা অত্যন্ত বেশি সেলফ সিনক্রোনাইজড, কোনো একটা ঘরের মধ্যে সে চুপচাপ বসে রয়েছে হয়তো, বা এটাও বাবা মা পছন্দ করছেন না, যে দে শুড বি সাম সোশ্যাল টাচ, দে শুড বি সাম সোশ্যাল ইন্টারফেয়ারেন্স দরকার, সেটা তারা করছে না। অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য একটা আধ্যাত্মিক প্রতিক্রিয়া দরকার, যেটা এই অমাবস্যাতে আসতে পারে। এখন যারা বকুল অমাবস্যায় আসতে পারেননি তাদের জন্য শ্রেষ্ঠ মনস্কামনা পূরণের অমাবস্যা হচ্ছে 28 জানুয়ারি 2025। অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা। বিস্তারিত জানার প্রয়োজন আছে বলেই আজকে উপযুক্ত একজন ব্যক্তিকে আমি লাইভ অনুষ্ঠানে পেয়েছি, যার কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে এই পবিত্র অমাবস্যায় কোন আধ্যাত্মিক ক্রিয়া বা কী করলে আমরা এই সময় সব থেকে বেশি মনস্কামনা পূরণের পথে এগোতে পারি, আমাদের মনোভীষ্ট সিদ্ধ হতে পারে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে। কি করলে হতে পারে, কেন আমরা করব? আবারও একবার রিপিট করছি, আগামী 28 তারিখে অর্থাৎ এই মাসের 28 তারিখ 2025 মৌনী অমাবস্যার মহাতিথি পুণ্য সময়। কেন এটা গুরুত্বপূর্ণ আমাদেরকে বলবেন জ্যোতিষ প্রজ্ঞা সম্পন্ন, এবং আপনারা জানেন যে আধ্যাত্মিক ক্ষেত্রে তার অবাধ বিচরণ, দীর্ঘদিন ধরে তন্ত্রোক্ত ক্রিয়া এবং গণেশ সাধনা যাকে এই মোক্ষ দিয়েছে সারা পৃথিবীর মানুষের সামনে। তিনি হচ্ছেন রাজশ্রী। আমার সঙ্গে আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীকে লাইভ অনুষ্ঠানে। এবং আজকে দিদির কাছে আমার এটা অনুরোধ থাকবে যে এই অমাবস্যার ব্যাখ্যা এবং কেন আমরা বলছি যে মনস্কামনা সিদ্ধি করবার জন্য অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে মৌনী অমাবস্যা, কেন? স্বাগত জানাই দিদিকে এই প্রশ্ন। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। দেখুন, মৌনী অমাবস্যা আবার একটি পাওয়ারফুল অমাবস্যা, এবং মৌনী অমাবস্যায় করা গ্রহ সংস্কার, তন্ত্রোক্ত ক্রিয়া, যে বাসনা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, যারা আগের অমাবস্যাটিকে কাজে লাগাতে পারেননি তাদের জন্য কিন্তু এই অমাবস্যাটি শ্রেষ্ঠ। এবং মৌনী অমাবস্যায় করা গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার, যে কোনো ধরনের পুজো পাঠ ভীষণভাবে জাগ্রত এবং ফলদায়ী হয়। মৌনী অমাবস্যার মহানিশা হচ্ছে যাবতীয় গুপ্ত এবং গুহ্য ক্রিয়ার মহানিশা। যত ধরনের তন্ত্রোক্ত গুপ্ত ক্রিয়া আছে, যত ধরনের তন্ত্রোক্ত গুহ্য ক্রিয়া আছে, যেগুলো সবসময় সবার সামনে হয়তো প্রকাশিত করা যায় না, তো সেই ধরনের যেটা আপনি কাউকে বলতে পারছেন না, কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, এমন কোনো সমস্যা ভোগ করছেন, মৌনী অমাবস্যাতে কিন্তু আপনি নিজেকে সেই জায়গাটা থেকে বের করে আনতে পারবেন। এবং মৌনী অমাবস্যার মহানিশাকে কাজে লাগিয়ে আপনার যে কোনো মনস্কামনা পূরণ হওয়া সম্ভব। শত্রুনাশ থেকে আরম্ভ করে যা কিছু আপনি চাইছেন সমস্ত মনস্কামনাই কিন্তু পূর্ণ হওয়া সম্ভব। এবং এই যে সকল প্রকার নেগেটিভ এনার্জি এবং সমস্ত প্রকার যত রকমের নেগেটিভ এনার্জি এবং সমস্ত রকমের গ্রহদোষ খণ্ডনের মহানিশা হচ্ছে এই মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যার দিন খুব সকালে ঘুম থেকে উঠবেন, সম্ভব হলে গঙ্গা অথবা অন্য কোনো নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় তাহলে জলে কালো তিল ফেলে স্নান করুন। যদি গঙ্গা বা কোনো নদীতে যাওয়া সম্ভব না হয় তাহলে স্নানের জলে কালো তিল ফেলে স্নান করুন সেই জল দিয়ে। সূর্যদেবকে অর্ঘ্য দিন, কুকুর, কাক এবং গরুকে খাবার দিন। দেখুন, আমি সবসময় একটা জিনিস মানি, সেটা হচ্ছে যে
কুকুর হচ্ছে মহাকালের বাহন, কুকুরের সাধ্যমতো সেবা করা উচিত। এটা ছাড়াও গরুর সেবা, বিভিন্ন ধরনের পশু পাখির সেবা, আমরা যে মানুষ হিসাবে এটা আমাদের কর্তব্য যে যারা আমাদের থেকে একটু এতে আছে তাদের সেবা করা, তাদেরকে পরিচর্যা করা। তো এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য দিন, কুকুর, কাক এবং গরুকে খাবার দিন, সম্ভব হলে অনাহারী মানুষকে খাবার দিন। হয়তো কোনো মানুষ দীর্ঘদিন ধরে অনাহারে আছে, সেই ধরনের মানুষকে খাবার দিন। কারো সাথে কোনো বিপদে বা কোনো রকম বিবাদে জড়াবেন না, এই কথাটা খুব ভালো করে মনে রাখুন। মৌনী অমাবস্যায় কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি বিবাদ করার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো বিবাদে জড়াবেন না। অন্যথায় পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে কিন্তু বঞ্চিত হওয়ার ভয় আছে। তো সুতরাং এই কাজটা করবেন না। মৌনী অমাবস্যার দিন কাউকে কটু কথা বলা, কারোর সাথে অসৎ আচরণ করা, অসৎ ব্যবহার করা, এগুলো করবেন না। এই দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে পুজো করতে হয়। মৌনী অমাবস্যার দিন অশ্বত্থ গাছকে না ছুঁয়ে পুজো করতে হয়। এই দিনে ঈশ্বরে মতি রাখুন, জীবনের সকল দুঃখ কষ্ট, জন্মছকের যাবতীয় অশুভত্ব মা কালিকার চরণে সমর্পণ করুন এবং ভালো থাকুন। যা কিছু হরোস্কোপের নেগেটিভিটি, অশুভত্ব সব কিছু আপনারা জানেন যে অমাবস্যাগুলি সবসময় কালী পুজোর জন্য আদর্শ হয়, এবং আপনাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি মা কালীর পায়ে সমর্পণ করুন, করে আপনি ভালো থাকুন, নিজে ভালো থাকুন, প্রিয়জনদের ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন। এবং পশু সেবা, যেটা আমি বললাম, কাক, কুকুর এবং গরুকে সাধ্যমতো খাবার দেবেন। এর ফলে দেখবেন একটা আত্মসন্তুষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই। এই আত্মসন্তুষ্টি আপনাকে আপনার লক্ষ্যে যেতে সাহায্য করবে একদমই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যেটা রাজশ্রীদির প্রোগ্রাম থেকে দেখেছি, সেটা হচ্ছে ব্লেসিংস। মানুষের আশীর্বাদ যদি আপনি পান তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। মানুষের কাছ থেকে যদি আপনি কার্স পান তাহলে তারও ক্ষতি আপনার মধ্যে হবে এই জীবনে। আমি পরজন্ম বা কী হবে সেটা তো আমরা জানি না, তার সায়েন্টিফিক অ্যাফিলিয়েশন নেই। কিন্তু আমাদের এই জন্মেই দেখবেন আপনি লোকের খারাপ করলে আপনার জীবনে কোনো না কোনো সময় এত খারাপ হবে আপনার সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হবে। অসম্ভব, আমি দেখেছি এটা, মানে আই হ্যাভ সিন সেভারাল টাইমস, বহুবার দেখেছি। করতেই হয়, একদম শুভ কর্মেরও ফল আছে, অশুভ কর্মেরও এই জন্মেই হবে আর কি। সেই জন্য আপনি যেটা বললেন যে কাউকে খারাপ কথা না বলা, কাউকে কষ্ট না দেওয়া, কারোর ক্ষতি না চাওয়া, কাউকে সাপ্রেস না করা, আপনি পাওয়ারফুল বলে আপনি যারা সাবঅর্ডিনেট তাদেরকে ডমিনেট করলেন, এটা একদম উচিত নয়। এর থেকে বেরিয়ে আসতে হবে আত্মশুদ্ধির জন্য, আর কিচ্ছু না। আর তারপর তো আধ্যাত্মিকতা রয়েছে, মৌনী অবস্থা তো আছেই। বুকিং শুরু করলে আপনারা বুকিং করতে পারেন। আসুন এবার ফোন নেব এক এক করে, আমি কথা মানে আপনারা জানবেন দিদির কাছ থেকে। কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি খড়গপুর থেকে কথা বলছি। খড়গপুর থেকে, বেশ স্বাগত। স্নেহাশিস চক্রবর্তী। হ্যাঁ, স্নেহাশিস চক্রবর্তী। আর তার আগে আমি একটু বলে রাখি, আমার মামার ছেলে খড়গপুরে দিদিকে দেখিয়েছিলেন, আচ্ছা, দিকে। হ্যাঁ, তার বিয়েটা হচ্ছিল না কিছুতে। তারপরে কিন্তু দেখানোর পরে রেমিডি দিয়েছে, কি দিদির কাছে গিয়ে মোট কথা উপকার পেয়েছে, বিয়েও হয়েছে। আমার ছেলের একটু ব্যাপারে আমি জানতে। আচ্ছা, আপনার কি মনে হয় অ্যাস্ট্রোলজি তাহলে না হয়ে যাওয়া কাজকে মানে সাকসেসফুলি তাকে রিচ করাতে পারে লক্ষ্যে? ওই জন্য বলি না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই কথাটা আমি বলি না, এই কথাটা বহুদিনের পুরনো কথা। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আধ্যাত্ম লাইনে নিশ্চয়ই কাজ হয়, এবং উনি তো আধ্যাত্ম লাইনেই তো সবকিছু করছেন। ঠিক। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। বলুন, আপনার ছেলের জন্ম তারিখটা শুনবো আগে। জন্ম তারিখ হচ্ছে 3/7/1997। 3/7/1997। টাইমটা বলুন। তারিখ, জন্ম সময়টা 10:54 রাত্রি, 10:54 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান মেদিনীপুর। আচ্ছা, হ্যাঁ। মিদনাপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 3রা জুলাই 1997 বৃহস্পতিবার রাত 10:54 PM মেদিনীপুরে জন্ম। মীন লগ্ন, মিথুন রাশি, মীন লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে যে গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি মকরে নিচস্থ ঘরে বক্রী অবস্থায় থাকার ফলে নিজ ভঙ্গ করছে। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে আমি যেটা বলবো,
লগ্নে বসে রয়েছে শনি, লগ্নে বসে রয়েছে শনি, চতুর্থভাবে রবি চন্দ্রের সঙ্গে বুধ রয়েছে। রবি চন্দ্র বুধ যোগে কিন্তু একটু ডিসিশন মেকিং এর প্রবলেম হয়। হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কমার্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়, এবং হরোস্কোপে এটাও দেখাচ্ছে যে হরোস্কোপে কমার্স রিলেটেড পড়াশোনার জায়গা যেমন দেখাচ্ছে, পাশাপাশি কর্মক্ষেত্রে খানিকটা ডিসস্যাটিসফ্যাকশন বা প্রপার স্যাটিসফ্যাকশনের অভাব দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, আপনি যেগুলি বলেছেন কমার্স নিয়ে পড়াশোনা করেছে, ও কমার্স লাইনেই চাকরিটা পেয়েছে অ্যাকাউন্টেন্সিতে একটা জায়গায়, কিন্তু গত বছর চাকরিটা পেয়েছে। এবছর এই 25 সাল পড়ার পর থেকেই বলছে মনটা যেমন কেন অস্থির অস্থির ভাব হচ্ছে। গত বছর ভালোই ছিল, এই বছরটা এরকম হচ্ছে কেন? এবার রাজস্বীকে জিজ্ঞাসা করো না, দরকার হলে আমি খড়গপুরে গিয়ে একবার দেখাবো। বেশ, আপনি তাহলে বুঝতে পারলেন যে ওর জন্মছকের একটা গ্রহের কম্বিনেশন, দিদি বললেন চন্দ্র এবং বুধ একসঙ্গে থাকবার জন্য মনোসংযোগের সমস্যা। আপনি দরকার হলে ইউটিউবে প্রোগ্রামটা দেখবেন আবার। হ্যাঁ, আপনি যেটা বললেন আমি খেয়ালও করেছি, উনি বলেইছেন যে ডিসিশন মেকিং বা মনঃসংযোগের একটা ব্যাপার থাকে। ঠিক ঠিক। তাহলে এখান থেকে বেরোনো যায় কিনা সেটা হচ্ছে আপনার প্রশ্ন, বেসিক্যালি হওয়া উচিত। বেসিক্যালি প্রশ্ন, আর এই বছরটা কেমন যাবে? দেখুন, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমি হরোস্কোপটা খারাপ বলছি না, ভালোই বলবো, কিন্তু একটু গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা আছে। তো একটু যদি গ্রহ সংস্কার করা হয় এই হরোস্কোপে, তাহলে কিন্তু আরো বেটার জায়গায় যেতে পারবে, আরো অনেক বেশি স্যাটিসফ্যাকশন পাবে। একটুখানি হরোস্কোপটা খারাপ বলবো না, কিন্তু তারপরেও বলছি কিছু গ্রহ সংস্কারের প্রয়োজনীয়তা আছে। মোটামুটি একটা লাইনে ঠিক চলে যাবে। হ্যাঁ, চলে যেতে পারবে। ওর তো জন্মছকটা খারাপ নয়। না, খারাপ নয়। খারাপ হলে অনেক কিছু কমপ্লিকেশন থাকতো, তার সমাধান অন্যরকম হতো। কিন্তু এখানে ওই মনোসংযোগের সমস্যা। এই যে কিছুক্ষণ আগে আমরা কি বলছিলাম, যে মন হচ্ছে মনের চালিকা শক্তি। মন হচ্ছে, আপনার মনোসংযোগ না থাকলে ওর চাকরিতেও মনোযোগ বসবে না, নতুন কিছু করতেও চাইবে না, করতে গেলেও সেক্ষেত্রে ভয় পাবে, একটা প্যানিকড হতে থাকবে। এই জায়গা থেকে বেরোনোর জন্য গ্রহ সংস্কার প্রয়োজন আছে, এবং সেই গ্রহ সংস্কার করলে ওর কিন্তু কেরিয়ারে সেই অর্থে কোনো কমপ্লিকেশন নেই, কেরিয়ারের ক্ষেত্রে অন্তত পক্ষে সমস্যা নেই। এটাই তো মেন, মানে এটাই মেন একটা ছেলের ক্ষেত্রে এই বয়সে। 97-তে জন্ম, তার মানে 27 বছরের মতো বয়স। ইটস আ হাই টাইম, এটা খুব ভালো সময়। এই সময় আপনি ফোন করেছেন। ঈশ্বর সবাইকেই মানে শুভবুদ্ধি দেয় না, অনেক সময় দেখা যায় হয়তো আপনি ফোন পেতেন আজ থেকে হয়তো বা 5 বছর পর, যখন ওর কেরিয়ার আরো খানিকটা সমস্যার মধ্যে পড়ে গেছে। 27 বছর বয়স, 27.5 বছর বয়স, গুড টাইম। এই সময় আপনি চিন্তা করেছেন ডিসিশন নিলে, যাদের এই ধরনের বয়সের মধ্যে রয়েছে ছেলেদের জন্য এটা হচ্ছে পড়াশোনা শেষ করে কেরিয়ারে একটা ভালো কেরিয়ার তৈরি করবার একদম এক্স্যাক্ট প্রপার টাইম। এবং এখন মেয়েরাও কিন্তু কেউ পিছিয়ে থাকে না, মেয়েরাও কিন্তু যথেষ্ট কেরিয়ারের ব্যাপারে এখন চাই। আমরা সবাই চাই ওমেন এম্পাওয়ারমেন্ট আমাদের সমাজে ডেফিনেটলি দরকার আছে। ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে আই রেসপেক্ট দ্যাট। এবং এই যে যদি না হয়, যারা ছেলে এবং মেয়ের বাবা মা যারা রয়েছেন, মানে জাতক এবং জাতিকার, তারা দুজনেই প্রথম তাদের কনসার্ন হওয়া উচিত যে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তারপর বিয়ে বা বিয়ে সবকিছু পরে, আগে প্রতিষ্ঠা। ঠিক, এটা নারী পুরুষ নির্বিশেষেই সবার প্রয়োজন, সবার জন্যই। এবং সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, আপনারা কিন্তু এই মৌনী অবস্যার সময়টাকেও কাজে লাগাতে পারেন। কারণ আমি একটু আগে দেখুন ব্রিফ করার সময় ইন্ট্রোডাকশনে বলছিলাম, মনস্কামনা পূরণের সব থেকে গুরুত্বপূর্ণ নিশা বা নিশি হচ্ছে এই অমাবস্যার রাত। এই সময় আপনি গ্রহ প্রতিকার সঙ্গে আধ্যাত্মিক প্রতিকার করতে পারেন, বিভিন্ন ধরনের যত গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া, আধ্যাত্মিক ক্রিয়া, সমস্ত কিছু মৌনী অমাবস্যার মহানিশায় খুব পাওয়ারফুল হয়, এই সময় খুব পাওয়ারফুল হয়। আসুন এবার চেম্বারগুলো একবার বলে দিই। আজকে তো বৃহস্পতিবার, এখন বৃহস্পতিবার মানি হচ্ছে অনেক। আচ্ছা, আরেকজন ফোনে রয়েছেন, ওই ফোনটা নিয়ে একটু ওয়েট করুন, খাতা পেন নিয়ে রাখুন, আমি বললে যাতে আপনাদের রাইট ডাউন করতে সুবিধা হয়। কে আছেন ফোনে? হ্যালো, আমি বোলপুর থেকে বলছি, বর্ষা মুখার্জি। কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছেন। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানবেন? ছেলের সম্পর্কে জানবেন। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, প্রোগ্রাম দেখি। দিদির কাছে আমার দিদি গিয়েছিল, মেয়ে বিয়ে হয়ে গেছে, হাওড়াতে গিয়েছিল, হাওড়া চেম্বারে এসেছিল। আচ্ছা, হাওড়াতে থাকে। আচ্ছা, হাওড়া থেকে উনি এসেছিলেন হ্যাঁ বিয়ের জন্য। মেয়ের বিয়ে হচ্ছিল না, মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে এর আগে একজনের ছেলের বিয়ে হলো, এবার আপনার মেয়ের বিয়ে হলো।
দিদিকে বিয়ে স্পেশালিস্ট করে দেবেন না, যে আমার কার বিয়ে হবে না আমরা সবাই লাইন দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো আর বিয়ে হচ্ছে না। সমস্ত বিষয়ে তন্ত্রোক্ত এবং আধ্যাত্মিক প্রতিকারের জন্য রাজশ্রীদি হচ্ছে আপনাদের এই শুনলেন। আমার তো বলার কিছু না, আপনি ভাববেন আমি বলছি কেন, আপনারাই বলছেন। এবার আপনি বলুন যে আজকে আপনি যার সম্পর্কে জানবেন তার জন্ম তারিখটা বলুন। 30/9/2001। কত কত? হ্যাঁ 30/9/2001। 30/9। আচ্ছা 30/9/2001। হ্যাঁ টাইম বলুন। বিকাল 4:30 বোলপুর। বিকেল 4:30। বিকেল 4:30 বোলপুরে হচ্ছে, বোলপুরে হচ্ছে জন্ম। বোলপুরের কোথায় আপনাদের বাড়ি? বোলপুরের নিচুপট্টি রেখা। ও বোলপুরের, ওরে বাবা, বোলপুরের নিচুপট্টি তো সেই মানে কার বাড়ি বলুন তো বোলপুর নিচুপট্টিতে? আমাদের বাড়ি। ও মানিক আচার্য। আরো আরেকজন রাজনৈতিক নেতার বাড়ি, সেই রাজনৈতিক নেতার নাম কি? কেষ্টমণ্ডলের বাড়ি। কেষ্টমণ্ডলের বাড়ি, দেখেছেন? আমি জানি তো বোলপুর নিচুপট্টি মানে আপনারা প্রতিবেশী তার মানে। বেশ ঠিক আছে, না প্রতিবেশী না, অনেকটা দূর। ঠিক আছে বাবা, প্রতিবেশী না আমি বলে ভুল করে ফেলেছি। ঠিক আছে, হ্যাঁ বলুন দিদি কি হবে। হ্যাঁ বলছি। আচ্ছা, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, লগন চাঁদা, ঠিক আছে? কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, এবারে মেন যে চার্ট, সেই চার্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে লগ্নে রয়েছে চন্দ্র, লগন চাঁদা, কিন্তু এখানে চন্দ্র খুব একটা শুভ গ্রহ হিসাবে বিবেচিত হচ্ছে না। চন্দ্র লগ্নে থাকলেও এখানে চন্দ্র কিন্তু ষষ্ঠপতি, যার ফলে খুব একটা শুভ গ্রহ হিসাবে বিবেচিত হচ্ছে না। হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে একটু আর্টস নিয়ে পড়াশোনা করার জায়গায় দেখাচ্ছে, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রেজাল্টও খুব মনের মতো হচ্ছে এটা আমি বলতে পারছি না। রেজাল্টের জায়গাও মনের মতো নয়। মাথা গরম, রাগ বেশি, মঙ্গল কেতুযুক্ত হলে ভীষণ মাথা গরম হয়, রাগ হয়। হরোস্কোপে বেশ খানিকটা নেগেটিভ পয়েন্ট আছে। রবি নিচাভিমুখী, নিচস্থ ঘরের দিকে যাচ্ছে। হরোস্কোপটাকে একটু ঠিক করা দরকার আছে। আপনি একটু শেয়ার করুন আমি যে কথাগুলো বলছি আপনি কি ফিল করছেন? একটু রাগ করে, কথা কম বলে, আলিশিভা। পড়াশোনাটা এমনি ভালো, কিন্তু রেজাল্ট সেরকম হয় না। হচ্ছে না, ওটাই তো আসল কথা। ওই জন্যই তো মন বসাতে পারছে না দিদি। কথাটা বললেন যে ওর মন বসছে না। পড়াশোনায় ভালো, রেজাল্ট ভালো হচ্ছে না, হয় কি করে? মানে দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। পড়াশোনায় দুর্ধর্ষ, রেজাল্ট কি করছে? খারাপ, খুব খারাপ। এটা কোনোদিন হয় না। তাহলে সেটা কেন মানে হচ্ছে না সেটা আপনাকে জানতে হবে। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। হ্যাঁ আমি আগেই যোগাযোগ করব। আগস্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগস্ট মাসে যোগাযোগ করবেন, জানুয়ারিতে ফোন করে না, হাওড়াতে। আপনি আগে হেল্পলাইন নাম্বারে ফোন করুন। চেম্বার বুকিং এর জন্য যে নাম্বার আছে আমি একবার বলে দিই আপনাদের সবার জন্য, 9830693535 আর হচ্ছে 9830693579। টিভি স্ক্রিনের নিচে এই যে রাজশ্রী বলে লেখা, ঠিক তার পাশে দেখুন যাচ্ছে অনলাইন বুকিং। এই নাম্বারে ফোন করে আপনি কোন চেম্বার সুবিধা হয় আপনি আসুন। আর কোনো প্রশ্ন নেই তো আপনার? বেশ ঠিক আছে, এবার আমরা একটু চেম্বারগুলো বলে দিই, সুবিধা হবে। আর অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে হচ্ছে 9330789557 এই নাম্বারে আপনার অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন। আজকে তারিখ হচ্ছে 9, সামনে 12 তারিখ হচ্ছে রবিবার। খড়গপুর থেকে একটু আগে একজন ফোন করেছিলেন। খড়গপুরের হোটেল স্বাগত, এখানে আপনি আসতে পারেন, আইআইটি বাইপাস রোড খড়গপুর। 13 তারিখে হচ্ছে হাওড়া ময়দানে সুখসারি, আপনি হাওড়ার চেম্বার যোগাযোগ করছিলেন, হাওড়াতে হচ্ছে 13 তারিখে। মানে আজকে দুটো ফোন এসছে, প্রথম দুটো চেম্বারের দুজন অসাধারণ, খুব ভালো। আপনারা আমার বলে খুব ভালো লাগছে। হাওড়া ময়দান সুখসারি 13 তারিখে, হাওড়া ময়দান সদসদন উল্টো দিকে আপনি নাম লেখাতে পারেন। ফিজিক্যালি এই চেম্বারে আপনি আসতে পারেন। 14 তারিখ মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্র, গড়িয়াহাটের খাদিম শোরুমের পাশে। এই যে ভেন্যু অ্যাড্রেস, এটা হেল্পলাইন নাম্বারে যখন ফোন করে বুক করবেন ওনারা আরও ডিটেলসে বলে দেবেন। আমি তাড়াতাড়ি বলছি, আপনাদের হয়তো শুনতে বুঝতে অসুবিধা হতে পারে। হেল্পলাইন নাম্বারে ফোন করে বুক করবার সময় জেনে নেবেন কোথায় উনি বসছেন, হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট ভেন্যু, কোথায় উনি বসছেন। 14 তারিখ হচ্ছে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র। 15 তারিখে বুধবার শ্যামবাজারে জুপিটার, শ্যামবাজার ফরিয়াপুকুর বাস স্টপে, স্টকিজ হাউস সিনেমা হলের পাশে শ্যামবাজার। 16 তারিখে হচ্ছে বৃহস্পতিবার অনলাইন। প্রত্যেক বৃহস্পতিবার অনলাইনে আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে যোগাযোগ করতে পারেন, তার জন্য হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করে নেবেন। পরে চলে আসছি হচ্ছে
19 তারিখে রবিবার শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, প্রধাননগর, হিলকাট রোড, শিলিগুড়ি জংশনের উল্টো দিকে। 20 তারিখে হচ্ছে সোমবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র, 15 নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর। 24 তারিখে শুক্রবার হোটেল বর্ধমান, হোটেল নিশিদিন, শর্মা ম্যানশন, তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনে বর্ধমানে। 25 তারিখে চেম্বার অর্থাৎ 25 জানুয়ারি হচ্ছে শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স, বেনাচেতি, ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর। 26 তারিখ হচ্ছে রবিবার আসানসোল, হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল, বানপুর মোড়, আসানসোল। 2 তারিখে ফেব্রুয়ারিতে রবিবার কৃষ্ণনগরের ত্রিনাথ লজ, স্টেশন রোড, কৃষ্ণনগর স্টেশনের পাশে। তবে 26 তারিখ পর্যন্ত যে চেম্বারগুলো রয়েছে, 2 তারিখ লাস্টেরটা বাদ দিলে 26 তারিখ পর্যন্ত যে সমস্ত চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে খড়গপুর, হাওড়া, গড়িয়াহাট, শ্যামবাজার, শিলিগুড়ি, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল। এই সমস্ত জায়গায় মৌনী অমাবস্যার আগে আপনি একবার ফিজিক্যালি চেম্বারে উপস্থিত থেকে কনসাল্ট করে মৌনী অমাবস্যার জন্য ইনিশিয়েটিভ নিতে পারবেন, পদক্ষেপ নিতে পারবেন। তার জন্য রাজশ্রীদির সঙ্গে সামনাসামনি কথা বলে, জন্মছক বিচার করে মৌনী অমাবস্যার জন্য বুক করতে পারবেন। আমি আবারও বলছি, এই চেম্বারগুলোতে যেগুলো 12 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত রয়েছে। আচ্ছা, আরেকজনের ফোন রয়েছে, দ্রুত আমি নিয়ে নেব, মাত্র মিনিট 3 সময় রয়েছে, দ্রুত বলবেন কে রয়েছেন ফোনে। হ্যালো, নমস্কার, আমি সুমন চক্রবর্তী বলছিলাম বেলেঘাটা থেকে। বেলেঘাটা থেকে আপনি কার সম্পর্কে জানবেন? আমার বিষয়ে জানবো, তার আগে একটা কথা বলি। আমার দাদা গেছিল একবার মানে দিদির কাছে গড়িয়াহাট ইয়েতে, মানে ওর এমন অবস্থা হয়েছিল যে বিজনেস করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছিল এবং কি খেতে পারছিল না। আচ্ছা, কিন্তু প্রতিকার নিয়ে এখন গাড়ি ছাড়ি সবই করেছে, মানে খুব সাবমিশমেন্ট জায়গায় রয়েছে। দাদা আমাকে অনেকবার বলেছিল, আমি নিজের গাফিলতি থেকে দিদির কাছে যাওয়া হয়নি, এটা সত্যি কথা। এবারে আমার কেরিয়ারের বিষয়ে একটু জানার খুব ইচ্ছা। আচ্ছা, তার মানে দিদির কাছে দেখানোর পরে ওনার এই যে ঋণ, লোন, সেটা শোধ হয়েছে? শোধ হয়ে এমনকি গাড়ি টাড়ি সব করেছে, মানে সময় কি খাবে এটাও পর্যন্ত ওর কাছে খুব চিন্তার বিষয় ছিল। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলেন, এখন খাওয়া দাওয়া করতে পারছে তো ঠিক মতো? হ্যাঁ, গাড়ি নিয়ে চলছে, নিজের কেনা গাড়ি, তো খাওয়া দাওয়া করতে পারছে। আপনি বললেন না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল? মানে খাওয়া দাওয়া বন্ধ মানে কি অর্থের কষ্টে? বুঝতে পেরেছি, খাওয়া দাওয়া বন্ধ হয়েছে অর্থের কষ্টে না, উনি বেশি লোন খেয়ে ফেলেছিলেন, তার জন্য পেট ভরে গেছিল, খাবেন কি করে? এখন লোনটা হজম হয়ে গেছে, ওনার এখন খিদে পাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়া। বেশ, আপনার জন্ম তারিখ বলুন দ্রুত। 2 ডিসেম্বর 1980। 2/12/1980। টাইম বলুন, টাইম বলুন। ওহো, কেটে গেছে, ফোনটা কেটে গেছে, আর কিছু করার নেই। কিন্তু এই দেখুন, দুজনের হচ্ছে না হওয়া বিয়ে হয়েছে। কাজেই যাদের কনজুগাল লাইফে এন্ট্রির ক্ষেত্রে কমপ্লিকেশন আসছে, একাধিক দেখাশোনা হচ্ছে, ম্যাচিওর করছে না বিয়ে, তারা অবশ্যই দেখাতে পারেন এবং এই আধ্যাত্মিক প্রতিকার নিতে পারেন। মনস্কামনা পূরণের অবশ্যা মৌনী তিথি। দ্বিতীয়ত আরেকটি বড় উদাহরণ উনি দিয়ে গেলেন। আমাদের 3 জনই আজকে কলার এসছেন যারা রেফারেন্স কলার। টিভি দেখে হঠাৎ করে ফোন করলে এরকম ব্যাপার নয়, রেফারেন্স কলার, কারোর থেকে শুনে ফোন করেছেন। ওনার দাদার লোনে জর্জরিত অবস্থা থেকেও বেরিয়ে এসছেন। আমার এখানে রাজনীতিকে প্রমোট করার আমার কোনো উদ্দেশ্য নেই। আমি একটা জিনিসকে প্রমোট করতে এখানে চেয়ারে বসি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অ্যান্ড প্রপার অ্যাস্ট্রোলজার ইজ ইন রাইট ওয়ে। এখানে কোনো কম্প্রোমাইজ নেই। ভালো অ্যাস্ট্রোলজার কাজ দিতে পারে, তার প্রমাণ হচ্ছে রাজশ্রী। আজকে এখানে শেষ করব, হাতে আর একেবারে সময় নেই। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ রাজশ্রীদিকে। নমস্কার সবাইকে। নমস্কার। সাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।